আসসালামু আলাইকুম। আজকে আমরা করব পঞ্চম শ্রেণীর গণিতক ও গুণনীয়ক অধ্যায়ের 4 নম্বর ম্যাথ। গণিতক ও গুণনীয়ক চ্যাপ্টারের 4 নম্বর ম্যাথের প্রশ্নটি হচ্ছে 3টি ঘন্টা 12, 18, 15 মিনিট পর পর বাজে। 3টি ঘন্টা 12, 18, 15 মিনিট পর পর বাজে। 15 মিনিট পর পর বাজে। এখন এটা হলো প্রশ্ন। আপনাদের সৃজনশীল যেহেতু হবে, সৃজনশীলের প্রশ্ন আসতে পারে ঘন্টাগুলো পুনরায় কখন একত্রে বাজবে। ঠিক আছে, ক নম্বর, ঘন্টাগুলো পুনরায় কখন একত্রে বাজবে। ঘন্টাগুলো পুনরায় কখন একত্রে বাজবে। কখন একত্রে বাজবে। খ নম্বর প্রশ্ন হতে পারে একটা সময় দেওয়া থাকবে, যেমন সকাল 6টা 15-তে বা সন্ধ্যা 5টায় বা যে কোনো একটা টাইম দেওয়া থাকবে। ঘন্টাগুলো সকাল 6টায় একত্রে বাজবে, পুনরায় কখন একত্রে বাজবে। সকাল 6টায় একত্রে বাজবে, পুনরায় কখন একত্রে বাজবে। পুনরায় কখন একত্রে বাজবে। ক খ এই চ্যাপ্টারে সৃজনশীলের গ নাম্বার থাকে না, ক খ আকারে আসে। ঠিক আছে, 3টি ঘন্টা 12 মিনিট, 18 মিনিট, 15 মিনিট পর পর বাজে। ক নাম্বার সৃজনশীল হলো ঘন্টাগুলো পুনরায় কখন একসাথে বাজবে। খ নাম্বার বলছে সকাল 6টায় যদি একত্রে বাজে তাহলে আবার কখন একসাথে বাজবে। তাহলে এই ধরনের প্রশ্নগুলো সমাধান আমরা কিভাবে করব। ক নাম্বার 12, 18, 15 যে নাম্বারগুলো উপরে দেওয়া থাকবে, যে মিনিট বা সময়গুলো দেওয়া থাকবে সেইগুলোর লসাগু করতে হবে। তাহলে 12, 18, 15 লসাগু যত, তত মিনিট পর ঘন্টাগুলো পুনরায় একসাথে বাজবে। তাহলে আমরা লিখবো কি 12, 18, 15 লসাগু যত, তত মিনিট পর ঘন্টাগুলো পুনরায় একত্রে বাজবে। 12, 18, 15 এর লসাগু যত, তত মিনিট পর, যত তত মিনিট পর, তত মিনিট পর ঘন্টাগুলো পুনরায় একত্রে বাজবে। তত মিনিট পর ঘন্টাগুলো পুনরায় একত্রে বাজবে। ওকে, তাহলে ফার্স্ট কাজ হচ্ছে আমাদের কি করতে হবে, যে সময়গুলো দেওয়া আছে তাদের লসাগু করতে হবে। এখন তাদের লসাগু করে নেব। 12, 18, 15 এর লসাগু করব। ফার্স্টে হলো আমরা 12, 18 দুটো জোড় সংখ্যা আছে, 2 দিয়ে যাবে। 12 কে 2 দিয়ে ভাগ করলে 6, 18 কে 2 দিয়ে ভাগ করলে 9, 15 কে 2 দিয়ে ভাগ করা যাচ্ছে না, তো এটা যেমন আছে তেমন। এখন 3 দিয়ে যাবে, 3 দিয়ে দিলে 2, 3 3 9, 3 5 15, 8 যাবে না। সুতরাং লসাগু হবে বাহিরের যে গুণনীয়কগুলো আছে সবগুলোকে একত্রে গুণ করব। 2 গুণ 3 গুণ 2 গুণ 3 গুণ 5, সবগুলোকে গুণ করলে হবে 180। সুতরাং 180 মিনিট পর ঘন্টাগুলো পুনরায় একত্রে বাজবে। এই হলো আমার অ্যান্সার, শেষ। সুতরাং 180 মিনিট পর
ঘন্টাগুলো একত্রে বাজবে। শেষ, এতটুকু করতে পারলে আমাদের অঙ্ক শেষ। ফার্স্টে আমরা যে জিনিসটা নোট করব, উপরে যে সময়গুলো দেওয়া থাকবে, ঘন্টা না দিয়ে বাতি আসতে পারে, 3টি বাতি 12, 18, 15 মিনিট পর পর জ্বলে, তাহলে পুনরায় কখন একত্রে জ্বলবে। গাড়ি দেওয়া থাকতে পারে, 3টি বাস স্টেশন থেকে 12, 18, 15 মিনিট পর পর ছাড়ে, পুনরায় কখন একত্রে ছাড়বে। বিভিন্ন ধরনের প্রশ্ন আসতে পারে। মেইন কথা হচ্ছে এখানে যে টাইমগুলো দেওয়া থাকবে তাদের লসাগু করব, লসাগু যত ততই হবে আমার অ্যান্সার। ঠিক আছে? ওকে, ডান। ক নম্বর শেষ। খ নম্বর, খ নম্বর বলছে ঘন্টাগুলো সকাল 6টায় একত্রে বাজলে পুনরায় কখন একত্রে বাজবে। তাহলে খ নম্বর সমাধান করার জন্য আমাদের যে কাজ করতে হবে, ক থেকে পাই যে মিনিট, সে মিনিটকে ঘন্টায় কনভার্ট করতে হবে। ক থেকে পাই 180 মিনিট, 180-কে ঘন্টায় নেব, 60 দিয়ে ভাগ করতে হবে। 180-কে 60 দিয়ে ভাগ করলে হবে 3 ঘন্টা। ক থেকে পেয়েছিলাম 180 মিনিট, 180 মিনিট পেয়েছিলাম, মিনিট থেকে ঘন্টায় নেব, 60 দিয়ে ভাগ করবো। ঠিক আছে? তাহলে 3 ঘন্টা পেয়েছি। এখানে আমার প্রশ্নে দেওয়া আছে ঘন্টাগুলো যদি সকাল 6টায় একত্রে বাজে পুনরায় কখন একত্রে বাজবে। তাহলে নোট করবো যেটা প্রশ্নে যে সময় দেওয়া থাকবে সেই সময়ের সাথে এখানে যে ঘন্টা পাবো তাকে একসাথে অ্যাড করতে হবে। ঠিক আছে? তাহলে সুতরাং 6 যোগ 3 সমান সমান সকাল 9টায় ঘন্টাগুলো পুনরায় একত্রে বাজবে, 9টায় পুনরায় একত্রে বাজবে, 9টায় পুনরায় একত্রে বাজবে। এতটুকুই। তাহলে ফার্স্ট কাজ হচ্ছে যে সময়গুলো দেওয়া আছে তাদেরকে লসাগু করব। লসাগু হলে হচ্ছে মিনিটে ভাগো, মিনিট থেকে 60 দিয়ে ভাগ করলে ঘন্টা যাবে, সেই ঘন্টার সাথে প্রশ্নের ঘন্টা একসাথে যোগ করে দিলে অ্যান্সার পাওয়া যাবে। 6-এর সাথে 3 যোগ করলে হবে 9টা, তার মানে সকাল 9টায় পুনরায় ঘন্টাগুলো একত্রে বাজবে। ঠিক আছে? ধন্যবাদ।